যেদিন এসেছিলে তুমি ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটা শুনলে প্রত্যেকেরই মনে হয় জীবনে কিছু না কিছু অবশ্যই করতে হবে, আসলে করাটা আর হয়ে ওঠে না। আমরা প্রত্যেকটা মানুষই সফল হতে চাই, কেউ প্রত্যক্ষভাবে আবার কেউ পরোক্ষভাবে। ব্যবসায়ীরা অনেকেই চায় তার ব্যবসায়িক জীবনে সফল হতে। যিনি চাকরিরত অবস্থায় আছে সে চায় তার চাকরিতে প্রমোশন অর্থাৎ সফলতা অর্জন করতে। ঠিক এমনিভাবে যে ধর্মবীরী মানুষটা সে চায় তার পরকালের সফলতা। প্রত্যেকটা মানুষই কিন্তু সফলতার পিছনে দৌড়াচ্ছে। আমরা সবাই সফলতা চাই। আসলে সফলতাটা কি? বিভিন্ন মানুষের মতামতের ক্ষেত্রে সফলতার পার্থক্য হয়ে থাকে। সফলতা বলতে অনেক কিছু বুঝিয়ে থাকেন। আসলে চলুন জেনে আসি তাহলে সফলতা জিনিসটা কি। সফলতা হলো এমন অবস্থা যা একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করে। সফলতা মানে একটি কাজের সিদ্ধান্ত গ্রহণ করা, এর জন্য সঠিক পরিকল্পনা করা এবং শীর্ষে সেই লক্ষ্যে সাফল্য অর্জন করা। সফলতা নিয়ে ব্যক্তিগত ও পেশাদার স্তরে বিভিন্ন সংশ্লিষ্ট সুচারু এবং অসুচারু নীতিমালা আছে। এই সফলতার প্রথম ধাপ হচ্ছে আপনাকে স্বপ্ন দেখতে হবে। আপনি যদি স্বপ্ন দেখতে ভালোবাসেন তাহলে আপনি সফলতা অর্জন করার প্রায় কাছাকাছি চলে যাবেন। কিন্তু এর জন্য অনেকগুলো প্রসেসিং আছে। আপনি কি স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা আপনি কতদিনে পূরণ করতে চান, আপনার এই স্বপ্নটা পূরণ করার জন্য আপনার কি কি গোল অ্যাচিভ করা আছে আর কোন কোন গোলগুলো আপনাকে অ্যাচিভ করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই লাগবে। আরও ডিপেন্ড করে আপনি আপনার স্বপ্নটা কতটা ডিপভাবে চিন্তা করছেন। ওই যে কথায় আছে না যে স্বপ্ন সেটা নয় যেটা আপনি ঘুমিয়ে ঘুমিয়ে দেখেন, স্বপ্ন হচ্ছে সেটা যেটা আপনাকে ঘুমাতে দেয় না। তো আপনি আপনার স্বপ্নটা কতটা গভীরভাবে নিচ্ছেন বা আপনার স্বপ্ন পূরণের জন্য কতটা চাহিদা বা কতটুকু চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি সফল হবেন কিনা। স্বপ্নটা স্ট্রংলি দেখা উচিত। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, একটি ব্র্যান্ডের স্বপ্ন দেখেছিলেন রতন টাটা, হোয়াইট হাউজের স্বপ্ন দেখেছিলেন আব্রাহাম লিঙ্কন, বিখ্যাত একটি তৈল কোম্পানির স্বপ্ন দেখেছিলেন মুকেশ আম্বানি। এই মানুষগুলো কিন্তু অবশ্যই স্বপ্ন দেখেছিল, স্বপ্ন দেখেছিল বড় কিছু হওয়ার, স্বপ্ন দেখেছিল তার আশেপাশে, তার সামাজিক, তার রাষ্ট্রীয় অথবা বিশ্বব্যাপী মানুষের সহযোগিতা করার। আর সেই সহযোগিতার জন্যই আজও মানুষ তাদেরকে স্মরণ করছে। আমরা সবসময় আসলে স্বপ্ন দেখতেই পছন্দ করি। স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য যে প্রচেষ্টা সেটা হয়তোবা হওয়া ওঠে না। স্বপ্ন পূরণের জন্য আরেকটা যোগ্যতা খুব প্রয়োজন, সেটার নাম হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য থাকতে হবে। আপনি হেরে গেছেন, আপনাকে আবার উঠে দাঁড়াতে হবে। ব্যর্থতাকে যদি আপনি একবার মেনে নেন আপনি কখনো সফল হতে পারবেন না। আপনাকে সফল হওয়ার জন্য ভেঙে পড়তে পারেন, কিন্তু যে লাইনে একবার হাঁটবেন ওই ট্র্যাক চেঞ্জ করা যাবে না। প্রয়োজনে আপনার পথগুলো ভিন্ন হতে পারে, কিন্তু আপনি যদি কখনো ফিরে আসেন ওখান থেকে, আবার এসে এটা বাদ দিয়ে অন্য একটা জিনিসে যান, আপনি নিশ্চিত থাকেন যে ওই রাস্তাটায়ও আপনার জন্য বাধা অবশ্যই আছে। আপনি যখন বাধা পাবেন তখন যদি কামব্যাক করেন, আপনি যখন বাধা পাবেন তখন যদি আপনি কামব্যাক করেন, আপনি কখনো আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না। আপনি কখনো আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন না। সুতরাং আপনার স্বপ্ন পূরণের জন্য আপনার অনেকগুলো ধাপ আছে, এগুলো আমি ডে বাই ডে আমার আরও বিভিন্ন ভিডিওর ভিতর বলবো। যে আপনাকে অবশ্যই স্বপ্ন পূরণ করতে হলে আপনার গোলগুলো লিখতে হবে, আপনার কোন কোন গোল আছে, অর্থাৎ আপনি যে স্বপ্নের ফাইনালি যে পর্যায়টা আছে সেটা যাওয়ার জন্য আপনার কাজগুলো ভাগ করে নিতে হবে। যে আমি ফার্স্ট 6 মাস এটা করতে চাই, পরের 6 মাসে এটা,
তারপরে এটা, তারপরে এটা। অর্থাৎ এভাবে যদি আপনি সাজিয়ে নিতে পারেন, এবং ফার্স্ট হচ্ছে আপনি আপনার স্বপ্নটা কত বছরের ভিতরে পূরণ করতে চান। তবে আপনি যদি বলেন যে আমি আপনার স্বপ্নটা অনেক বড়, যেটা কখনোই ১ বছর বা ১.৫ বছরের আগে সম্ভব না করা, সেটাকে আপনি যদি কালকে দেখতে চান, আসলে এটা বাস্তব স্বপ্ন না, এটা অবাস্তব স্বপ্ন। সুতরাং সাজেস্ট করব কেউ যেন অবাস্তব স্বপ্ন না দেখেন। অবশ্যই আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনার একটা গোল নির্ধারণ করতে হবে। আমি গোল নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আপনার এই যে স্বপ্নটা দেখবেন, এই স্বপ্ন নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের কথা বলবো। সুতরাং আমরা বলতে পারি যে প্রত্যেকটা মানুষের সফলতার পিছনে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি স্বপ্ন দেখেন, আপনি সফল হন, আপনি কাজ করুন। আপনার স্বপ্ন যখন দেখবেন, তারপরে জাস্ট একটা জিনিস চিন্তা করবেন, আমাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে, ডু আর ডাই, আমাকে কাজ করতেই হবে। কাজের বিকল্প কিছু নেই। তবে সেই কাজটা যেন পরিকল্পনা মাফিক করা হয়। কারণ আপনি যদি পরিকল্পনা ছাড়া কাজ করেন, আপনি সারা জীবন কাজ করলেও কোনো দিন ওই জায়গাটায় যেতে পারবেন না, যদি আপনার স্বপ্নের রাস্তাটা একটু হার্ড হয়। এখন আপনার স্বপ্ন যদি হয় যে আগামীকালকে আমি ঘুরতে যাব, এটা আমার স্বপ্ন, তাহলে আসলে এটা স্বপ্ন না, এটা আপনার থিঙ্কিং। কোনটা স্বপ্ন কোনটা থিঙ্কিং, এই জিনিসগুলো বুঝতে হবে। সুতরাং আমি ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, এই জিনিসগুলো নিয়ে আমি আরও ডিপলি আলোচনা করব। আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আপনাদের জীবনকে সহজ করার জন্য বিভিন্ন ধরনের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।